আমরা কি ভিখারি ছিলাম? আমরা গার্মেন্টসের শ্রমিক ছিলাম, গার্মেন্টসের কর্ম করে বেড়েছি। এখনো হাজার হাজার গার্মেন্টস আছে, চলতেছে। গার্মেন্টসের টাকা ছাড়া কোন লোক চলতে পারে? তারা এমপি মন্ত্রী সব হয়ে চলতেছে। আর আমাদের মতো মেয়ে মানুষ, ছেলে মানুষ আমরা নিখুঁজে পুরো খাওয়া দাওয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। চাকরি করি আমি 2008 সালে থেকে চাকরি করতাম। আমি একজন ভালো শ্রমিক ছিলাম। আমি 12,000 13,000 টাকা বেতনে চাকরি করছি। আমার জীবনটা অনেক সুন্দরভাবে চলছে। এই জামাত 2024 এপ্রিলে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি হাত পাও নিয়ে বন্ধ হয়ে বসে আছি। আমাদের কোনো কাজকর্ম সরকারে দিবার চাইও দেয় নাই। আজ পর্যন্ত আমাকে ক্ষতিপূরণের টাকাটাও বুঝে হিসাব পাতি করে দেয় নাই। আমরা যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, আমাকে কোনো খোঁজ খবর তারা নিতেছে না। কেন নিতেছে না? কেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আমাদের হাত পাও থাকতে আমরা কেন কাজকর্ম করে রাখতে পারবো না? আমাকে কাজের কোনো কিছু জিনিস কেন করে দিল না? আমাকে হাজার হাজার জায়গায় ঘুরাইতেছে, কাজী বলতেছে তোমাকে এখান থেকে কাজ দিবে, ওখান থেকে কাজ দিবে। এই জায়গায় আমরা ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করে দিব। কোন জায়গায় আমাকে ডাক্তারের চিকিৎসা ঠিক করে দেওয়া নাই। আমরা এখন আমাদের ক্ষতিপূরণ চাই, আমাদের কর্মসংস্থান করছে ফিরে যেতে চাই। আমাদের শরীর আগে যেরকম ভালো ছিল সেরকম সুস্থ করে ভালো করে দিয়ে আমাদের কাজ কর্ম দিয়ে ফিরে দেখ। সরকারের কাছে এত টাকা আমরা যে বিদেশের ভাইয়ের কাজ করেছি, সেই ভাইয়েরা সামনে থেকে আমরা জানতে পারছি যে আমাদের নামে অনেক টাকা আসছে, কিন্তু আমাদের কোনো কাজ হতে না, সেই টাকাও দেয় নাই। কেন দিল না? এই সরকারে আমাদের সাথে কেন বেইমান কিনা করলো? এই বেইমানের বিচার চাই আমরা এই রাজপথে দাঁড়িয়ে। আমরা এই যে বছরের পর বছর ঈদ করতে পারি না, বাচ্চাদের ছেলেমেয়েদের কোনো কিছু খাওয়াতে দিতে পারি না, নিজেরা কোনো কাজকর্ম করতে পারি না, কাগজ দিতে পারি না, লেখাপড়ার খবর দিতে পারি না। আমাদের বিভিন্ন ভাইয়ের কাজ করছি, বিভিন্ন ভাইয়েরা বলছে আমাদের যে আপনারা যত টাকা আপনার মানে সরকারের কাছে আছে, এই টাকা নিয়ে আপনারা মনে করে খাইতে পারবেন। সেই হিসাবে সরকার আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই। কেন আমরা এই রাস্তায় রাস্তায় ভিক্ষার মতন ভিক্ষা করতে উঠে বেড়াবো? আজকে যেখানে যাই সাংবাদিক ভাইকে আমি সবাইকে বলি আপনারা আমাদের ভালো এইটাগুলি তুলে দেখান সবাইকে, সব দেশে দেশে দেখে যে আমরা কেন এই ভিখারির মতো ঘুরে বেড়াবো না। কিন্তু আপনার এই সাংবাদিক ভাইরা আমি বলতে চাই আপনারা সবাই মিলে আমাদের বিচারটা করুন। আমরা গরিব মানুষ, আমরা যদি কোনো মন্ত্রী মিনিস্টার হইতাম তাহলে আমাদের বিচার তাড়াতাড়ি হইতো। আমরা গরিব মানুষের সন্তান থেকে আমাদের কোনো বিচার নাই। কেন আমরা কি মানুষ না? আমরা কি এই দেশের নাগরিক না? যে রানা যে ছিল সেই রানা এখন জামিন পায়, ধাপে ধাপে জামিন পায়, টাকা খরচ করে। আমাদের টাকা নেই দেখে আমরা কোনো বিচার পাই না। আমরা আদালতে যাই কত সাক্ষী দিলাম, আর আমার অনেক বড় সাক্ষী নেই নাই, তারা কোনো কেন গ্রহণ করলো না আমার সাক্ষী? আমরা গরিব মানুষ বলে কোনো দাম নাই। গরিব মানুষ কারো পরিশ্রম করে বেশি। এই বাংলাদেশে গরিব মানুষের কোনো দাম থাকে না আমরা দেখি, কিন্তু আমরা সবার কাছে আমি বলতে চাই আমাদের গরিব মানুষের দাম দেওয়ার ব্যবস্থা আপনারা করেন। যে আমরা গরিব মানুষগুলা আমরা কি খাবো না? এরা সবাই ভালো মন্দ খাবে, ভালো পোশাক করবে, ভালো চিকিৎসা নিয়ে ভালো ভালো মেডিকেলে, আর আমরা যাই পরে সরকারি মেডিকেলে 10 টাকা যারা টিকিট কাটলে ওষুধ কোনো ফ্রি নাই, লেখা দেয় ওষুধ, আপনারা কিনে খান গে। কিন্তু আমাদের টাকা নাই, আমরা ওষুধ কিনা কিনা খাবো। আমার টাকা পয়সা দিচ্ছে না, আমার আগের মতো তাহলে আমার শরীর ভালো করে দেখ, আমরা সুস্থ হয়ে কামাই করে খাবো, রুজি করে খাবো। আমাদের কাছ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে খেতে পারি, কিন্তু আমাদের কর্ম খেতে যাতে দেয় দিনে দেখে আমাদের কর্ম। যে আমাদের যে গার্মেন্টস ছিল আমার সেই গার্মেন্টস এখন ওইখানে অমনি হয়েছে, ওই জায়গায় আবার গার্মেন্টস তুলে আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থা ওখানে করে দেব, ওখানে একটা মেডিকেল বানাই দেবে। আমাদের যত রুগী আছে আমরা এখন প্রত্যেক মাসে দিলাম জানি সুস্থ সম্পন্ন চিকিৎসা পায় ভালোভাবে সবাই মিলে। এটা সরকার আমাদের করে দেয় যে সরকারের কাছে আমাদের এটা আপিত যে আমরা জানি ক্ষতিপূরণের টাকাটা পাই। কারণ 10 টাকা হলো হে বলছে যে আমরা দিব, কিন্তু আশে আশে রাখছে আজ 11 বছর আমরা কেউ 10 টাকা পাই নাই। আমাদের কাছে চিঠি বসে হয়েছে পিএম দিয়া ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতে চিঠিতে লেখা আছে আপনারা ক্ষতিপূরণ পাইছেন। মিথ্যা কথা, আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। সবার চিঠিতে লেখা 0-0, যার নাকি হাত নাই পাও নাই সে শুধু কয়েকটা করে টাকা পাইছে। তাহলে আমরা যে আজকে আমার মাথা ব্যথা, আমার বুকে ব্যথা, আমার মাথায় আমি কাজ করতে পারি না, আমার চিঠিতে 0 আইলো লেখা কেন আসলো? আমি কি 10 টাকা পাওয়ার উপযুক্ত না? আমি যেটা অসুস্থ গরম ছিলাম ওইখানে শ্রমিক ছিলাম, সেই শ্রমিকের কোনো কি মূল্য নাই? আসসালামু আলাইকুম। আমি আমার শরীর অসুস্থ কারণে আর কথা বলতে চাই না, আমাদের ক্ষতিপূরণ আমরা বুঝতে চাই।